হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে রাজ্যে যুবসাথী প্রকল্প শুরু হয়েছে, যেটা বেসিক্যালি মিনিমাম মাধ্যমিক পাস এবং 21 থেকে 40 বছর বয়সী প্রত্যেকটি বেকার ছেলে মেয়েদেরকে রাজ্য সরকার একটা ভাতা দিচ্ছে। তো সেই ফর্ম ফিল আপ এবং সেটা কোথায় তোমরা জমা করবে সেটা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, কারণ এই বিষয়ে তথ্য মানে বেসিক যে ডিটেলস সেগুলো অলরেডি তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছো। তবে তোমরা এখন অবধি অনেকে ফর্ম পাওনি, তো এই ফর্ম কোথায় পাবে বা এর পিডিএফ কোথায় পাবে সেটা অবশ্যই ভিডিও শেষে বলে দেবো। তবে এই ফর্মটি কীভাবে ফিল আপ করবে সেটা অবশ্যই তোমরা দেখে নাও। খুবই ইজি ফর্ম ফিল আপ আছে, ঠিক আছে? দুটো পেজ এরকম বেসিক্যালি থাকবে। তো প্রথমে তোমাদের এখানে যে বিষয়টা বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে যে পেজটাতে থাকবে এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো, পেস্ট হেয়ার অ্যান্ড সিগনেচার আপার হোয়াইট পোর্শন। তো এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমাদেরকে দিতে হবে, প্লাস আপার হোয়াইট পোর্শনে তোমাদেরকে কিন্তু একটা সিগনেচারও করতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এই জায়গাটায় সিগনেচার করতে হবে। নেক্সট এখানে 2 নম্বরে চাইছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা আমাদের অনেকের কাছেই নেই বা অনেকেই আমরা এটা নিয়ে ধোঁয়াশায় রয়েছি। তো এটা কিন্তু তোমরা যখন জমা দিতে যাবে তোমাদের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কত আছে এটা তোমরা দেখতে পাবে। কোথায় জমা দিতে যাবে অবশ্যই এটা ভিডিও শেষে বলবো, সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো রেজিস্ট্রেশন নাম্বার ওখান থেকে পেয়ে যাবে, এই জায়গাটা অবশ্যই ফাঁকা রেখে দেবে, ঠিক আছে? আর যদি কেউ অনলাইন থেকে বার করতে পারো তো লিখে নিও। নেক্সট যেটা চাইবে আধার কার্ড নাম্বার, অর্থাৎ তোমার নিজস্ব আধার কার্ড নাম্বার এখানে পরপর লিখবে, কোনো স্পেস দেবে না, যেহেতু এখানে 12টাই জায়গা কিন্তু আছে এবং আধার কার্ডে 12টা নাম্বার থাকে। তোমরা দেখতে পারো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো পরপর কিন্তু লিখে দেবে। নেক্সট এখানে যেটা চাওয়া হবে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। তো তোমার যে নাম ছিল সেই নামটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে, আমি লিখে দিয়েছি। তারপরে কি বলেছে, এখানে তোমরা অনেকে মোবাইল নাম্বার দেখে যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছ, এরকম করলে হবে না। এখানে যেটা বলেছে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা এই টাকাটা নেবে, অর্থাৎ ভাতার টাকা যেটা রয়েছে সেটা নেবে, যুবসাথী প্রকল্পের টাকা, তো সেটা কিন্তু অবশ্যই সেই মোবাইল নাম্বারটাই লিখতে হবে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবে। তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে 10 অঙ্ক লিখে দেবে। ইমেল আইডি যদি থাকে, তো সবার ইমেল আইডি মোটামুটি ফোনে রয়েছে, তো আমি সবাইকেই বলবো ইমেল আইডিটা এখানে লিখবে। তারপর এখানে জেন্ডার চাইবে, মেল ফিমেল যেটা আছো সেটা দিয়ে দেবে। ডেট অফ বার্থ চাইবে, ডেট অফ বার্থ তোমার লিখে দেবে যেটা মাধ্যমিকের অ্যাডমিটে আছে, বারবার বলে রাখছি। নেক্সট কি বলেছে এখানে, এজ অ্যাজ 1/4/2026 অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটা লিখে দেবে। তারপরে এখানে পিতার নাম চাইবে, পিতার নাম দেবে, মাতার নাম দেবে। আর যদি স্বামী স্ত্রী কেউ থেকে থাকে, ধরো কোনো ছেলে অ্যাপ্লাই করছো, তার অলরেডি বিয়ে হয়ে গেছে, তো তার যদি ওয়াইফ থাকে তাহলে তার নাম দেবে। আর যদি কোনো ফিমেল পার্সন অ্যাপ্লাই করছেন, আপনার যদি স্বামী থেকে থাকে তাহলে তার নাম এখানে লিখে দেবেন। তারপরে এখানে ক্যাটাগরি SC ST OBC যার যেটা আছে সেটা দেবে। যদি SC হয়, আমি যেমন SC ক্যাটাগরি, তাই SCতে ফর্ম ফিল আপ টিক মার্ক দিয়েছি, তো অবশ্যই যেটা আছে সেটার উপরে টিক মার্ক দেবেন। নেক্সট এখানে বলেছে বৈবাহিক অবস্থা, আনম্যারিড, ম্যারিড বা যাই আছে না কেন এটা অবশ্যই এখানে দিয়ে দেবেন, যেহেতু আমি আনম্যারিড তো আনম্যারিড দিয়েছি। তারপরে আপনার এখানে ডিটেলস একদম নিচের দিকে যেটা চাইবে, যে আপনার ডিটেলস যেটা দেখতে পাচ্ছেন, হাউস নম্বর অর্থাৎ আপনার বাড়ির নম্বর, আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার ওয়ার্ড নম্বর যদি থাকে বা পঞ্চায়েত নাম্বার কী আছে, ব্লক বা মিউনিসিপ্যালিটি কী আছে, পুলিশ স্টেশন নাম কী আছে, ডিস্ট্রিক্ট কী আছে, পিনকোড কী আছে। এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক লেখা রয়েছে, রাজ্য, বাদ বাকিগুলো তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। এটা হলো ফার্স্ট পেজের ফিল আপ। আশা করি তোমরা বুঝে গেলে এখানে কী করতে হবে, ঠিক আছে? আশা করছি এটা নিয়ে আর কোনো তোমাদের ডাউট নেই। তো এটা ফার্স্ট পেজের ফিল আপ। এবার সেকেন্ড পেজ আমরা চলে আসি। সেকেন্ড পেজে প্রথমে যেটা চাইবে দেখতে পাচ্ছ, মাধ্যমিক MP বা সমতুল্য পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিকে যখন তোমরা মাধ্যমিক দিয়েছিলে তোমাদেরকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, যেখানে কিন্তু রোল আলাদা ছিল আর নম্বর আলাদা ছিল। তোমাদের হয়তো সবারই মনে আছে, মোটামুটি না থাকলে তোমরা অ্যাডমিট কার্ড বার করে নেবে। রোল এখানে লিখতে হবে আর রোলের যেটা নাম্বার আলাদা আছে সেটা এখানে লিখতে হবে। কত সালে মাধ্যমিক দিয়েছেন সেটা লিখতে হবে। নেক্সট এখানে আর যদি শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, অর্থাৎ মাধ্যমিকের পরে যদি কেউ গ্র্যাজুয়েট করেছেন বা HS লাস্ট করেছেন তাহলে সেটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে লেখা রয়েছে বর্তমান পেশা। তো এই জায়গাটায় আমি সবাইকে বলবো ব্ল্যাঙ্ক রাখতে, ঠিক আছে? আমি না লিখে দিয়েছি, বাট এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবেন, সবাইকেই বলবো। তারপরে আপনি যে অ্যাকাউন্টে আর কি আপনি যুবসাথী প্রকল্পের যে টাকা সেটা নেবেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণটা এখানে দিতে হবে। যেমন ব্যাঙ্ক নেম, আপনার যেটা ব্যাঙ্ক নেম দেবেন, আপনার শাখার নেম কী আছে সেটা দেবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে লিখবেন, আর ব্যাঙ্কের যেটা IFSC কোড সেটাও সঠিকভাবে লিখবেন, ঠিক আছে? তারপরে কি বলেছে, এই পোর্শনে
অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা বা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ আপনি আর কোনো সুবিধা পান কিনা, যদি পান তাহলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। তারপরে কি আছে, যদি পান তার বিস্তারিত বিবরণ, অর্থাৎ আপনি যদি কোনো রকম টাকা পান সরকারিভাবে অন্য কোনো, তাহলে এখানে অবশ্যই হ্যাঁ দেবেন আর তার বিবরণটা নিচে লিখে দেবেন, আর না হলে শুধু না টিকমার্ক দেবেন, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবেন। আশা করি বুঝতে পারলেন। নেক্সট, ফর্ম তো ফিল আপ করে নিলেন, বাট এর সাথে আপনারা কিভাবে মানে কী কী ডকুমেন্ট দেবেন সেগুলো লেখা রয়েছে। দেখুন, প্রথমে 1 নম্বরে রয়েছে মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। আপনার সবসময় যারা ইংলিশ পড়তে পারেন ইংলিশ পড়বেন, যারা বাংলা পড়তে পারেন বাংলা পড়বেন। 1 নম্বরে প্রথমত অ্যাডমিট কার্ড দিতে হবে জেরক্স। দ্বিতীয়ত সমতুল্য পরীক্ষার মার্কশিট ও শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিতে হবে। আপনাদের যাদের মাধ্যমিক এইচএস দুটোই রয়েছে দুটোরই রেজাল্ট দিয়ে দেবেন, সমস্যা নেই। আধার কার্ড জেরক্স দেবেন, তারপরে ভোটার কার্ড জেরক্স দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পেজের অর্থাৎ ফ্রন্ট পেজ জেরক্স বা ক্যান্সেল চেক থাকলে সেটা দিয়ে দেবেন। তারপরে যদি আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে তার জেরক্স দিয়ে দেবেন। এবং যার যার জেরক্স দিচ্ছেন তার পাশে এই বক্সে একটা করে টিক মার্ক দেবেন, যা যা জেরক্স দিচ্ছেন। অনেকের হয়তো কাস্ট সার্টিফিকেট নেই, যেমন এসসি এসটি ওবিসির ক্ষেত্রে বললাম, তারা কিন্তু কোনো টিক মার্ক দেবেন না, ঠিক আছে? তো যেটা যেটা দিচ্ছেন জেরক্স তার টিক মার্ক দিয়ে দেবেন। নেক্সট, এখানে যেটা বলা আছে সেলফ সঘোষণা, এগুলো অবশ্যই দেখে নেবেন। তারপরে এখানে নর্মালি সিগনেচার ডেট থাকবে, ডেট প্লাস সিগনেচার, এটা করে দেবেন। করার পরে এখানে নিচে যেটা রয়েছে অ্যাকনোলেজমেন্ট, এটা আপনাদেরকে দিয়ে দেবে। এটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তারা এটা সিগনেচার করে রিসিভ করে দেবে, রিসিভ অন করে আপনাকে দিয়ে দেবে বা তাদের কাছে রেখে দেবে, যে কোনো একটা কিছু হবে। তো এখানে আপনার ডেট লিখবেন, যে ডেটে আপনি জমা করছেন, আর এখানে আপনার সিগনেচার করবেন। আর এই সমস্ত যে জেরক্স ডকুমেন্ট দেবেন তাতেও কিন্তু আপনি সেলফ অ্যাটাস্টেড সিগনেচার করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারলেন। তো যারা ইন্টারেস্টেড আছেন তাড়াতাড়ি পিডিএফ ফাইল পেতে চাইলে এই ফর্মের অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, আমরা লিঙ্ক দিয়ে রেখেছি। আর হ্যাঁ, একটা বিষয়, এবারে তোমরা কোথায় ফর্মটা জমা করবে সেটা আমি তোমাদেরকে ওয়েবসাইটে সার্চ করে দেখিয়ে দেবো, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই ফর্মটা রেডি করার পরে এবং সমস্ত ডকুমেন্ট দিয়ে রেডি করার পরে তোমরা কোথায় জমা দেবে সেটা জানার জন্য তোমাদেরকে তোমাদের গুগল ক্রোমে এসে সার্চ করতে হবে স্বনির্ভর বাংলা, ঠিক আছে? স্বনির্ভর বাংলা লিখে তোমাদেরকে সার্চ করতে হবে। এই ওয়েবসাইটটি চলে আসবে, এখানে তোমরা ট্যাপ করবে। এখানে ট্যাপ করার পরে স্বনির্ভর বাংলার ওয়েবসাইট ওপেন হবে। এখানে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে, তোমরা যে ডিস্ট্রিক্টে আছো, ঠিক আছে? তো এখানে আমি উত্তর 24 পরগনা সিলেক্ট করে নিলাম। নেক্সট, তোমার এসি নেম, অর্থাৎ তুমি কোন এসির মধ্যে রয়েছো, অর্থাৎ কোন এরিয়ার মধ্যে থাকো আর কি। তো আমার 120 দেগঙ্গা, আমি সেটা সিলেক্ট করে নিলাম। তারপর দেখো এখানে ব্লক চেয়েছে, তুমি কোন ব্লকের আন্ডারে থাকো, বারাসাত 1, বারাসাত 2। তো বেসিক্যালি আমার বাড়ি বারাসাত, তো আমি বারাসাত 2 নিলাম। তো বারাসাত 2-এ বারাসাত 2 দেখাচ্ছে না, আমি বারাসাত 1 নিলাম। সাইট লোড হতে একটু সময় নিচ্ছে। তো দেখো, যেহেতু সাইটে সবাই ওপেন করছে, তো এটা হলো বারাসাত 2 এর যেটা রয়েছে 1-এর কোথায় জমা দিতে হবে তার অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? এইভাবে কিন্তু থাকবে, ঠিক আছে? তো তোমরা যারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে চলে আসবে, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট 120 দেগঙ্গা বারাসাত 1, ঠিক আছে? এটা হলো এই অ্যাড্রেসে এসে জমা দিতে হবে। তো এরকম সমস্ত লোকেশনে রয়েছে। এবার ধরো পশ্চিম মেদিনীপুর দেখতে চাইলে পশ্চিম মেদিনীপুর ট্যাপ করলে, এসি নেম যে কোনো একটা নিলে, এখান থেকে তোমাদের লোকেশন চন্দ্রকোনা 1 আমি নিলাম, তো চন্দ্রকোনা 1-এ দেখাচ্ছে না। তো এইভাবে এক একটা করে দেখাবে, বাট একটু সাইটের প্রবলেম হচ্ছে জাস্ট, বাট চলে আসবে। তো এইভাবে দেখতে হবে কোথায় কি জমা দিতে হবে। তাও তার আগে একবার আপনারা আপনাদের লোকাল যে পঞ্চায়েত রয়েছে সেখানেও কথা বলতে পারেন বা জমা করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।